আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে গ্রহণযোগ্যতা অর্জনের আমল। এটা হতে পারে আপনার পারিবারিকভাবে, হতে পারে আপনার সামাজিকভাবে। যেমন দেশে আপনারা দেখতেছেন মাত্র 6 জনের সমন্বয়ে পুরো দেশ রদবদল হয়ে গেছে, যা এক বড় বড় দলের রাজনৈতিক দলের পক্ষেও সম্ভব হয় নাই। কারণ আসল হচ্ছে এখলাস থাকতে হবে। তো বলছি তাইলে একটু বলে নেই, ওদের অন্তরে তো এইরকম ছিল না যে আমাদেরকে মানুষ বাহ বাহ দিবে, আমরা এরকম করি বা আমরা বড় কোনো রাজনীতিবিদ হব, এটা আন্দোলন করি, এরকম না। নিয়ত সঠিক ছিল, সেই জন্য তারা সাকসেসও হয়েছে। তাদের ডাকে সবাই সাড়া দিছে, এখনো দিচ্ছে। আজকেই গেছি সিলেটে, পুলিশ থাকলে ঘুষ খায়, রাস্তার কোনো শৃঙ্খলা নেই, পুলিশের কথা কেউ শুনে না। আবার না শোনা অবস্থায় জরিমানাও আছে, তারপরেও কথা শুনে না। কিন্তু আজকে দেখলাম ছাত্র ভাইয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, কিন্তু ওই যে মাঝখানের যে লাইন আছে, একটা চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্নের ওই দিকে কেউ যায় না, অটোমেটিক কেউ যায় না। এতে বাইকার হোক আর গাড়ির ড্রাইভার হোক, অর্থাৎ শৃঙ্খলাবদ্ধ সবাই, অর্থাৎ তাদেরকে অনুসরণ করতেছে, সুন্দরভাবে আইন মেনেই চলতেছে। কারণ হচ্ছে উপরস্থ মানুষ যদি ভালো হয়, তাহলে তার অধীনস্থ যারা আছে সবাই তাকে মান্য করে, এটা স্বাভাবিক। ঠিক আছে? তো আপনার পরিবারে আপনি যদি গ্রহণযোগ্যতা অর্জন করতে চান, আপনার মধ্যে এরকম কোয়ালিটি থাকতে হবে। আপনি শুধু সারাদিন গেট 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 কোনো কিছু, একটা সুতা দেখলে আপনি এটার সূত্র ধরেন, ওইটা সূত্র ধরে একদম গালিগালাজ করেন, আপনাকে তো কেউ মানবে না। ঠিক আছে? কিছু আপনিও ছাড় দিবেন। তো আর বিশেষ করে যারা আছেন সবকিছু, অনেক কিছু ছাড় দেওয়ার পরও কাজে লাগতেছে। আবার সবকিছু ছাড় দিবেন বলতে এটা এরকম না যে আপনার পরিবারে নাফরমানি চলতেছে আর আপনি ছাড় দিবেন না, এরকম করা যাবে না। এমনিতে সাধারণ জিনিস নিয়ে এত খুন্টা বাছা না করলেই তো হয়। তো বিশেষ করে যারা মনে করেন কোনো ভালো কাজের দিকে আপনার পরিবারকে, পরিবারের কোনো সদস্যকে, সমাজকে, সমাজের কোনো মানুষকে অথবা গ্রামের মহল্লার মানুষকে আপনি খারাপ পথ থেকে ফিরাতে পারতেছেন না, এখন ফিরাতে হলে আপনার গ্রহণযোগ্যতা প্রয়োজন। অর্থাৎ লোকে আপনাকে দামই দিচ্ছে না আর আপনার কথা শুনতো, প্রশ্নই উঠে না। এখন আগে আপনাকে তাদের কাছে দামি হতে হবে, দামি বানাতে হবে, আপনি নিজে দামি হতে হবে তাদের কাছে। আপনি যদি দামি হন, তাইলে ওই আজকে যেরকম ওদের অনুসরণ করতেছে, কোনো জরিমানাও নাই, কোনো কিছুই নেই, তারপরেও সবাই শৃঙ্খলাবদ্ধভাবে চলাফেরা করতেছে, কারণ মনে একটা তৃপ্তি আছে। ঠিক আছে? এইরকম। তো আপনাকে সম্মান করবে, আপনাকে ভালোবাসবে, ভালোবাসলে আপনি যেটা করবেন, আপনার যদি উদ্দেশ্য সৎ হয়, তাহলে আপনার সৎ উদ্দেশ্যকে সবাই সাড়া দেবে, অর্থাৎ আপনি গ্রহণযোগ্যতা পাবেন ইনশাআল্লাহ। তবে গ্রহণযোগ্যতার নিয়তে যে আপনি গ্রহণযোগ্যতা হয়ে গেলে মানুষ আপনাকে দাম দেওয়া শুরু করবে। যেমন ওই যে মিছিল মিটিং, অনেকে মনে করছে মিছিল মিটিং হইলেই তো হয়তো দেশের ক্ষমতা পাওয়া যায়, সেজন্য এখন দেখছি অনেকে, আজকেও দেখছি সিলেটে মিছিল মিটিং হচ্ছে। তো এরকম আবার কিন্তু করা যাবে না যে আপনি গ্রহণযোগ্যতা হইলে হয়তো দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, তো আমল শুরু করা যাবে। এটা করে একদম বোকামি হবে। আপনার উদ্দেশ্য সৎ হতে হবে। মনে করেন সমাজে কোনো খারাপ কাজ হচ্ছে, আপনি এটাকে বাধাও দিতে পারবেন না, প্রতিহত করতে পারবেন না, মানুষ উল্টা আপনাকে নিয়ে টিটকারি মারবে। তো এখন কি করবেন? এখন আপনি আমল করবেন যাতে করে আপনার গ্রহণযোগ্যতা বাড়ে। গ্রহণযোগ্যতা বাড়লে মানুষ টিটকারি মারা তো দূরের কথা, আপনি যদি বলেন এরকম কোনো কিছু করা যাবে না, কেউ করবে না। এটাই হচ্ছে উদ্দেশ্য, মানুষকে আপনি খারাপ পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন। এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য। আপনার মধ্যে কোনো অহংকার নেই। এখন মনে করেন আপনার দ্বারা সমাজ পরিবর্তন হয়ে গেছে, এখন আপনি বাবা, আপনি তো আবার আপনার সাথে চলতে হলে 15-20 জন বডিগার্ড লাগবে, আপনি মাটি দিয়ে হাঁটবেন না, বড় বড় শু দিয়ে বড় গাড়িতে হাঁটবেন, কারণ আপনার গ্রহণযোগ্যতা হয়ে গেছে। এরকম না, এরকম করা যাবে না। অহংকার যদি করেন তাইলে যতই আপনি প্রতাপশালী হন আবার নিচে নেমে যাবেন, কারণ ইতিহাস তো এই বর্তমানেই চলতেছে, দেখতেছেন। তো অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। যে ব্যক্তি অহংকার করলো, আল্লাহর চাদরের ধরে টান দিল। তো আল্লাহর চাদরের ধরে আপনি টান দিবেন আর আপনি নিস্তার পেয়ে যাবেন, এটা আপনি নিজে একটু কল্পনা করে দেখেন, সম্ভব না। তো যাই হোক, অনেক সময় গেট 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 করলাম, সবকিছুই তো প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় কোনো কিছু নয়। এখন আসুন জেনে নেই কি করতে হবে। তো অবশ্যই আপনারা স্ক্রিনের মধ্যে সুন্দরভাবে পরিষ্কারভাবে একটি নকশা দেখতে পারবেন, যে নকশাটা আপনারা নিজেরাই লিখতে পারবেন, নিজেরাই ব্যবহার করতে পারবেন। এটার শিরোনাম হচ্ছে মানুষের কাছে প্রিয় হওয়ার তদবির। নিম্নের তাবিজটি গলায় ধারণ করলে এবং আগুনে নিক্ষেপ করলে আল্লাহর কুদরতে সে ব্যক্তি মানুষের কাছে খুবই প্রিয় হবে এবং লোকক্রমে তার কাছে ভিড় করিবে, সমস্ত লোক তাকে সম্মান করিবে। তো এটা দুইটা নকশা লিখতে হবে। একটা আপনি লিখে আপনার গলায় ধারণ করবেন, তাবিজে ভরে গলায় ধারণ করবেন, আর আরেকটা হচ্ছে আগুনে নিক্ষেপ করবেন। অর্থাৎ কাগজে লিখছেন, ওই কাগজটা আগুনে ফেলে দিবেন। তারপর এটার ছাই কোনো কিছু করতে হবে না, আগুনে পুড়া মাত্র আপনার কাজ শেষ। এতটুকু। আর একটা আপনার সাথে রাখবেন ইনশাল্লাহ। ওই সাথে রেখে আপনার যে উদ্দেশ্যের জন্য আপনি সাথে রাখবেন, অর্থাৎ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, ইনশাল্লাহ আপনি পারিবারিকভাবে যদি পেতে চান পারিবারিকভাবে পাবেন,
সামাজিকভাবে পেতে চান সামাজিকভাবে পাবেন, যেরকম আপনার যোগ্যতা অনুযায়ী আপনি গ্রহণযোগ্যতা পাবেন। আসল কথা হচ্ছে যোগ্যতা, ঠিক আছে? এখন আপনার 0% যোগ্যতা, কোনো যোগ্যতাই নেই, এখন আপনি চাইতেছেন বিশ্বর মধ্যে আপনি গ্রহণযোগ্যতা অর্জন করার জন্য, এটা কি সম্ভব? সম্ভব না। সেই জন্য যার যার কোয়ালিটি অনুযায়ী আমল করবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। এটা যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো কালি দিয়ে, যে কোনো কলম দিয়ে, যে কোনো কাগজ দিয়ে, সব কিছু যে কোনো দিয়ে হবে, কারণ এখানে যতটুকু বলছি এতটুকু, ঠিক আছে? তো এতটুকুর মধ্যে যদি কোনো নির্দিষ্ট কোনো কিছু থাকতো, এখানে উল্লেখ থাকতো, তার মানে কোনো কিছু নির্দিষ্ট নেই। নির্দিষ্টই হচ্ছে তাবিজটা দুইটা হতে হবে, একটা আপনি আপনার গলায় ধারণ করবেন, আর আরেকটা আগুনে পুড়াবেন, এতটুকু শেষ। এতে যে কোনো সময় হোক, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।